তোমাদের কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। আমরা তোমাদের দুনিয়ার জিন্দেগিতে বন্ধু ছিলাম, আজকে তোমাদের পাশে আছি, তোমাদেরকে একা ছেড়ে যাব না। চলো ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বাসারা দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছিল, চলো ওই জান্নাতের দিকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবে না, আমরা তোমাদেরকে একা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা, আজকে যার জন্য সময় আমি নষ্ট করলাম, এ কিন্তু পাশে দাঁড়াবে না। আর যাকে আমি স্মরণ করলাম ময়দানে মাহশারে, ও আমাকে কাজে দেবে না। রব্বে জুল জালাল শুনে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শুনেছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যে জায়গায় তোমাকে বাঁচানোর মতন কেউ থাকবে না, পাশে যেদিন কেউ দাঁড়াবে না, ওই জায়গায় তোমার সাহায্য করবেন যিনি, তিনি হলেন রব্বানা। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, কান খুলে শুনে রেখে দেবেন, তাহলে 24 ঘন্টা সদা সর্বদা আল্লাহর স্মরণ হবে, আল্লাহর স্মরণের বাইরে কিছু হবে না। যখন আমি এবং আপনি আল্লাহকে স্মরণ করব, কি লাভ হবে এবারে শোনেন। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, হাদিসের একটি সারাংশ শোনেন। ফেরেশতারা দিনের মজলিস তালাশ করতে থাকে, দিনের মজলিস তালাশ করতে থাকে। কিসের মজলিস? দিনের মজলিস। দিনের বেলা যে মজলিসটা হয় সেটা হলো দিনের মজলিস কি? একটা হচ্ছে দয়সী দন্তন্য দিন, আর একটা দয় বাই তিরিকি দন্তন্য দিন। ডিফারেন্স আছে না নাই? এই আপনারা চেনেন তো, এই বাচ্চাদের দেখি বলেন যে অনেক সময় মা বোনেরা বাচ্চাদেরকে দেয় না দুধের সঙ্গে গুলে, তো তালের মিষ্টি কিন্তু খুব ঠান্ডা জিনিস, দুলালের তালের মিষ্টি দেখবেন 1 নম্বর পাওয়া যায় এখনো। আর এই মিষ্টির মতন একরকম একটা জিনিস আছে, ওই ফিটকিরি বোঝেন, মানুষ দেখবেন আগেকার সেলুনে, এখন না, এখন অন্য প্রোডাক্ট জিনিস আপডেট। আগে সেলুনে কিছু কেটে গেলে দেখবেন ওই ফিটকিরি দিতে, যাতে করে কোনো রকম ইনফেকশন না হয়, হ্যাঁ না বলে? তো ফিটকিরি আর মিষ্টি দেখতে এক বানানা, কিন্তু দুটোর কাজ কি এক না আলাদা? একটা মিষ্টি যদি কোনো ব্যক্তি খায় তাহলে সে সারবে, ফায়দা দেবে। আর যদি ওই ফিটকিরি যদি কেউ খায় তাহলে কি হবে? ডাইরেক্ট কার্যকর যেতে হবে, হ্যাঁ না বলে? হোমিওপ্যাথি ওষুধ দেখতে মিষ্টি, এখন কেউ যদি মনে করে যে হোমিওপ্যাথি ওষুধ এত কি দরকার, ওর থেকে বাজারে যায় ওই সার, এই যে ইউরিয়া সার দেখবেন হোমিওপ্যাথির মতো একই দানা পানা না। এখন কেউ যদি ইউরিয়া সার হোমিওপ্যাথি ওষুধ দাম বেশি 150 টাকা দেয়, দরকার নাই। আর ইউরিয়া খেলে একেবারেই সরে যাবে।
তালাশ করতে থাকে। যখন এইরকম দিনের মজলিস তারা পেয়ে যায়, আসমান পর্যন্ত কাতার লাগিয়ে নেয়, আসমান পর্যন্ত কাতার লাগিয়ে নেয়। ফারিস্তাদের ভিতরে কম্পিটিশন হয়। ফারিস্তা বলতে থাকে, এক ফারিস্তা অপর ফারিস্তার ভিতরে কম্পিটিশন হয়, আমি এই সংবাদটা আগে আল্লাহর কাছে পৌঁছাবো, আমি আগে আল্লাহর কাছে এই বেশি আল্লাহ তোমাকে ভয় করত, তোমাকে স্মরণ করতো। জোরে বলো। তখন আল্লাহ ফারিস্তাকে বলে, ও ফারিস্তা, তারা আমার কাছে কোন জিনিস চায়, কোন জিনিস চায় আমার কাছে, তাদের মনের আশা বাসা তামান্না কি, আমাদের সকলের তামান্না বাসনা কি? কে কে জান্নাতে যেতে চান হাত তুলে দেখি, কে যেতে চান না হাত তুলে, যারা যেতে চান হাত তুলে। মানুষ বলছে হাত তুলবো, জান্নাতে যাওয়ার ইচ্ছা না, সকলের ইচ্ছা তো। আল্লাহ পাকের ফারিস্তা সেদিনকে দিয়ে আল্লাহকে বলবে, আমার বান্দারা জান্নাতের আশায় তারা বসেছে, জান্নাতে তারা যেতে চায়, জান্নাত তাদের তামান্না, তাদের আশা। আল্লাহ পাক সেদিনকে দিন ফারিস্তাকে বলতে থাকে, ও ফারিস্তা, তারা কি জান্নাত সচক্ষে দেখেছে? সেদিনকে দিন ফারিস্তা বলতে থাকে, রব্বানা, তারা জান্নাত তো দেখে নাই, জান্নাতের কথা কোরআনে শুনেছে, আলেম ওলামাদের মুখে শুনেছে, হাদিসে নববীতে শুনেছে, ভক্তি শোনালেরা নওজোয়ান তরুণেরা। আল্লাহ পাক ফারিস্তাকে আবার বলতে থাকে, তারা যদি জান্নাত দেখতো তাহলে তাদের কেমন টেন্ডেন্সি হতো, তাদের কাইফিয়াতটা কেমন হতো? সঙ্গে সঙ্গে ফারিস্তা বলতে থাকে, আল্লাহ, তারা যদি জান্নাত সচক্ষে দেখতো তার থেকেও বেশি, এর থেকেও বেশি তারা তোমাকে স্মরণ করতো। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আমার যুবক ভাইরা, তোমরা যারা রাস্তায় আছো, তোমরা যারা বাজারে আছো, এবারে কথাটা ভালো করে শোনো। আল্লাহ পাক তখন ফারিস্তাদের কথা শুনে কি বলবে শুনে রেখে দেন। আল্লাহ পাক ফারিস্তাদের কথা শুনে বলবে, ও ফারিস্তা, তোমরা সাক্ষী দেখো, ওই মজলিসে বসেছিল যারা, বেহিসাব ক্ষমা পাবে তারা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বে জুল জালাল বলতে থাকে, ফারিস্তা সাক্ষী দেখো, আমি তাদের গুনাহটাকে আমলে পরিবর্তন করে দেব, নেকিতে পরিবর্তন করে দেব।
সুবহানাল্লাহ। বাপজি সুনান্লালেরা নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে প্রথম থেকে শুনিয়েছি, আমি মুকদ্দমা ভূমিকাতে আপনাদেরকে শুনিয়েছি, সদা সর্বদা 24 ঘন্টা আল্লাহর স্মরণ হবে। আল্লাহর স্মরণের বাইরে কিছু হবে না। আল্লাহর স্মরণ যখন আমার সঙ্গে সামিলে ভালো হবে, আল্লাহর সাহায্য আমার সঙ্গে হবে, পৃথিবীতে কাউকে লাগবে না। কোনো অস্ত্র বলেন, শস্ত্র বলেন, কোনো মেটেরিয়াল বলেন, কোনো পাওয়ার বলেন, গদি বলেন, কিছু লাগবে না। আল্লাহর স্মরণ যখন হবে, আল্লাহ পাক হেফাজত করবে, কাউকে লাগবে না। বাপজি সুনান্লালেরা নওজোয়ান তরুণেরা, তার বাস্তব নমুনা শুনে রেখে দেন। আপনাদেরকে আমি এক একটা করে স্যাম্পল ফাইল দেখাবো ইনশাআল্লাহ। ধৈর্যের একটু পরিচয় আপনারা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, বাপজি সুনান্লালেরা নওজোয়ান তরুণেরা দূর থেকে খেয়াল করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় নামাজ কমপ্লিট করলো। নামাজ যখন কমপ্লিট হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করলেন, রব্বানা আল্লাহ তোমাকে স্মরণ করি, তুমি ছাড়া আমাদের আর কেউ না। রব্বানা আল্লাহ আমাদের সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি, তাদের কাছে ক্ষমতা আছে, তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে শস্ত্র আছে, তাদের কাছে সাওয়ারি আছে, তাদের কাছে খাবার আছে, তাদের কাছে সব আছে। আমাদের কাছে সংখ্যায় কম 313 জনা, খাবারের তেমন ব্যবস্থা নাই, সাওয়ারির তেমন ব্যবস্থা নাই। আল্লাহ মুসলমানরা যদি পরাজয় হয়, আল্লাহ তোমাকে কে স্মরণ করবে, তোমার কথা মানুষের কাছে কে দাওয়াত দেবে? বাপজি সুনান্লালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে ডুকরে কাঁদছেন, চোখ দিয়ে গরম পানিটা টস 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 করে ঝরছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। বাপজি সুনান্লালেরা নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, রব্বে জুল জালাল যখন মুসলমানরা আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর নবী যখন রবকে স্মরণ করলো, রব্বে জুল জালাল আসমান থেকে মোকাবেলা করার জন্যে ফেরেশতা নাজিল করলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম শুনে রেখে দাও ও মদিনাপুর এলাকার যুবকেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা ও বোনেরা, আমরা যখন প্রকৃত মুসলমান হব, যখন আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহর সাহায্য পূর্বে যেমন ছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য মুসলমানদের সঙ্গেই থাকবে। मुसलमान अल्लाह खाताय हम मुसलमान हैं, हम भी मुसलमान ही नहीं, तो बोलते ना हम मुसलमान हैं, हम भी मुसलमान ही नहीं। कि बोलें जी हमरा दीनदार मने करी तो दिन पर चलते क्यों नहीं? নিজেকে দীনদার মনে করি কিন্তু দিনের উপরে চলা বলেন পছন্দ করি না। এটা মুসলমানদের যোগ্য তারা, দিনের জন্য স্যাক্রিফাইস করবে যারা, দিনের জন্য কষ্ট মুজাহাদা করবে যারা, হিদায়াত পাবে
বর্ষার দিনে বাজার ত্যাগ করে এই দিনের মজলিসে বসা এটা কষ্টকর। এটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, পরিবেশ কি বলেন যে দূষণ, কেউ সব দুনিয়া থেকে লিপ্ত, কিন্তু এই পরিবেশকে পিছনে ফেলে 5 ওয়াক্ত নামাজ পড়া এটা মুসলমানদের জন্য স্যাক্রিফাইস, হ্যাঁ না? ফজরের নামাজ ঠান্ডার সময় লেপ গরম হয়ে গেছে, এমন তো অবস্থায় গরম লেপ ছেড়ে দিয়ে মসজিদে যাওয়া এটা কষ্টের না আনন্দের? সামান্য লেপ ছেড়ে যাওয়ার কথা হয়েছে, তাই আমাদের কষ্ট বলে মনে হয়। আর সাহাবারা পুরো বাড়ি ছেড়ে গেছে হামেশার জন্যে, বিবি ছেড়ে গেছে, সন্তান ছেড়ে গেছে, সব ছেড়েছে, কিন্তু ইসলাম কখনোই ছাড়তে রাজি, জোরে বলেন, হয় না। তার বাস্তব নমুনা আপনাকে বলি, এবার শুনে নেন। আজকে তো আল্লাহ পাক সবল করেছে, আল্লাহ শক্তি দিয়েছে, বিবেক দিয়েছে, সব দিয়েছে, তারপরেও আমি এবং আপনি কেন পিছিয়ে? আমি আপনাকে গজলে শুনিয়েছিলাম না, গজলটাই হচ্ছে আমার বায়ান। গজলের ভিতরে কি বলেছে কোরআনে আয়াত আপনাকে শোনাবো, কি অন্ধ, বুবা, কানা, বুঝো, এরা আল্লাহ কি বলেছে, আল্লাহ পাক এদেরকে বুবা করেছে, জবানে কথা বলতে পারে না, এই কানা পুজো দেখতে পায় না, অন্ধ দেখতে পায় না, তারপরেও এরা আল্লাহর পুজো করে। করে কি করে না? আপনাকে বলি শুনে, অনেক বুবা মানুষ ইশারায় তারা বলে, তার মানে কি ওই আল্লাহকে মানো এক বলে। যখন আজান হয় তখন বুবা মানুষ ইশারা করে, বুঝলেন, সেই ইশারায় আল্লাহকে স্মরণ করে। অনেক মানুষ এমন আছে চলতে পারে না, লাঠির সাহারা নাই, এরকম লাঠির সাহারা। আল্লাহর কসম শুনে রেখে দেন, একটা বয়স্ক মানুষ 110 বছর বয়স, কত 110 বছর বয়স, ইয়ং না, মধ্য বয়স না, এইরকম বৃদ্ধ মানুষ কন্টিনিউ ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে। ওই ব্যক্তি চলতে পারে না বলে সন্তানদেরকে বলে দিয়েছে যে আমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি বেঁধে দাও, যাতে করে পথ চলতে আমার সুবিধা হয়, আমি চলবো, কষ্ট করেও মসজিদে যাব, কিন্তু আমি বাড়ি থাকবো। চলতে পারে না, তারপরেও আল্লাহর কথাটা ভালোবাসা দেখেছে, আল্লাহর কথাটা বিনা পরিশ্রমে মুয়াজ্জিনগিরি করে, মুয়াজ্জিনগিরি করার পরে মানুষকে আল্লাহর ঘরের দিকে উদ্বুদ্ধ করে আর বলে, হে যুবক, জীবন একদিন শেষ হয়ে যাবে, আয় আল্লাহর কাছে ফিরে আয়, আল্লাহর ঘরে আয়। যে সাহাবারা নিজের জান দিয়ে ইসলামকে বিজয় লাভ করেছিল, ইসলামের পতাকা উত্তোলন করেছিল, আজকে সেই ইসলামের জন্য আমি এবং আপনি কি করেছি একবার মূল্যায়ন করেন, বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আন। এই সাহাবী এমন সাহাবী ছিল, সাহাবীটা পায়ে চলতে পারতো না, ল্যাংড়া ছিল। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, তার সন্তানরা অধিকাংশ যুদ্ধে শরীক হতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর রাস্তায় যেত, জিহাদের ময়দানে যেত। এমত অবস্থায় বাপজি সোনালালেরা আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আন রাত্রে বেলা স্ত্রীকে বলছে, ও স্ত্রী, আমার মনের বাসনা, আমার দিলের তামান্না, আমার ছেলেরা আল্লাহর রাস্তায় গিয়ে তারা জান্নাতে আমার আগে যাবে, আমি বাপ হয়ে পিছনে থাকতে চাই না। মেদিনাপুর এলাকার যুবকেরা, আব্বারা, সোনামণি মা বোনেরা, জান্নাত যার টার্গেট হবে ওই ব্যক্তি কখনোই পিছু থাকতে পারে না, বাহানা করতে পারে না। বাহানা তো আমার আপনার দুনিয়ার বিষয়ে হবে, দিনের বিষয়ে বাহানা চলে না। আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আন ল্যাংড়া সাহাবী, পায়ে চলতে পারে না, পায়ে ভর দিতে পারে না। এমত অবস্থায় স্ত্রীকে বলছে, ও স্ত্রী, শুনে রেখে দাও, আমার সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা জান্নাতে আমার আগে যাবে, আমি বাপ হয়ে পিছনে থাকতে চাই না, আমিও আল্লাহর রাস্তায় যেতে চাই, নবীর সঙ্গে
জিহাদের ময়দানে যেতে চায়, ও স্ত্রী শুনে রেখে দাও, আমিও আল্লাহর রাস্তায় নিজের জানটা দিতে চাই। বাপজি শোনালেন নওজোয়ান তরুণেরা, স্ত্রীর সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীকে উদ্ভক্ত করছে। স্বামীকে কেমন ভাবে উদ্ভক্ত করছে দেখেন, স্বামীকে কেমন ভাবে স্ত্রী তৈরি করছে। এমত অবস্থায় স্ত্রী বলতে লাগলো, ও আমার স্বামী, দেখছি আমি যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছ তুমি। যখন এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা নবীর এই সাহাবী সঙ্গে সঙ্গে তরবারি হাতে নিল। হাতে নিয়ে পশ্চিম দিকে দাঁড়িয়ে গেল। বিবিকে বলতে লাগলো, ও বিবি শুনে রেখে দাও, আমি আমর বিন জামুহ আল্লাহর রাস্তায় মরতে চাই, শহীদ হতে চাই, বাড়ি আমি ফিরতে চাই না। বাপজি শোনালেন নওজোয়ান তরুণেরা, যখন গ্রামের মানুষ শুনলো, প্রতিবেশী লোকেরা যখন শুনলো, সকলে উপহাস করতে লাগলো যে ঠিকভাবে চলতে পারে না, যে নিজের সাহারা নিয়ে দাঁড়াতে পারে না, যার নিজের কোনো ব্যালেন্স নাই, সে যুদ্ধের ময়দানে যাচ্ছে। এটা একটা হাস্যকর বিষয়, মানুষ ঠাট্টা বিদ্রোহ করছে। শোনালেন নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা নবীর এই সাহাবী কোনো কথা কর্ণপাত করলো না, কানে কোনো কথা শুনলো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে আসলে, আল্লাহর নবীর কাছে এসে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে অনুমতি দিতে হবে, আমার সন্তানরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যায়, আমার সন্তানরা আমার থেকে আগে জান্নাতে যাবে, আমি বাপ হয়ে পিছিয়ে থাকতে চাই না। সকলে মিলে বলতে পারলেন না? জোরে বলেন। কি সাহাবী, কি সাহাবী বললাম? আল্লাহু আকবার বলেন। আমাদের তো হলি ইমাম সাহেব কি বলি ভাই, কি মার খাবে নাকি, শুশুর করছে কি? দেখতে পাচ্ছেন আমি মাঠে সবাই বাড়ি এসেছি, কথা বুঝতে পারছেন না? মাঠের থেকে বাড়ি আসছে, টোটাল শরীর দিয়ে ঘাম, কপালে কি বলেন জি, কপালে কপালে এমতো অবস্থায় ঘাম, ওই অবস্থায় যদি বলো চাচা চলো নামাজটা পড়ে আসি, কি বললেন জি, তখন থাকবে কি? বলবে যাও এখানে যাও, আমার জ্ঞান দিতে হবে না, বলে কি বলে? তো বাপজি শোনার তরুণেরা আমর বিন জামুহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিতে হবে। আল্লাহ নবী বলছে, তুমি তো মাযুর, তোমার জন্য ছাড় আছে। কেন? জিহাদের ময়দানে কি বলেন জি, তুমি তো মাযুর, ঠিকভাবে চলতে পারো না, তুমি বাড়িতে থাকো, কোনো অসুবিধা নাই, আল্লাহ পাক তোমার জিহাদের সওয়াব দেবে। জোরে বলেন। বুঝতে পেরেছেন? অনেক মানুষ অসুস্থ অবস্থা কিন্তু তার দিলের তামান্না থাকে। তো আমর বিন জামুহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একবার অনুমতি দেন, আমার খুব ইচ্ছা তামান্না, আমার এই জানটা আমি আল্লাহর রাস্তায় শহীদ করতে চাই, আমার জানটা আল্লাহর রাস্তায় আমি শহীদ করতে চাই। বাপজি সোনাল্লালেরা, আল্লাহ নবী বলছে তোমার জন্য গুঞ্জাইশ আছে। তো আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহু বারবার বলার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। শুনছেন আপনারা? এই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি? আলোচনা চলবে ইনশাল্লাহ। এখন এসেছি কি বলেন জি, বসেছি যেখানে, এখন চেয়ার মানে গিয়ার, কথা বুঝতে পারছেন না? যতটুকুন বসেছি একটু ধৈর্যের পরিচয় দিন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। তো যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার বলতে লাগলেন, তো আল্লাহ নবী অনুমতি দিল, যাও, ঠিক আছে যাও। তো ওই আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আন জিহাদের ময়দানে গেলেন, ছেলে বাপ একসঙ্গে, ছেলে বাপ। কিন্তু আমাদের একটা সিচুয়েশন হলো, বাপ যদি নামাজ পড়তে যায় ছেলের পড়তে হবে না, ছেলের কি আছে বলো, মাপ, হ্যাঁ না বলো? 8 বছর বয়স বাচ্চা, যখন দুঃখ এই জায়গায় বিয়ের যদি কেউ কি বলেন যে কাঠ পাটা ইনভাইট করে, তখন বলে করছি চলো, দাওয়াত কার? দাওয়াত বাপের। কিন্তু ছোট্ট বাচ্চা, আব্বা আমি একটু যাবো, কি করে? নিয়ে যায় না রেখে যায়, কথা বলে না। দাওয়াত কার? দাওয়াত কার? পিতার। আর যাচ্ছে কে? সন্তান। কেন? বাপ জানে আমার এই ছোট্ট সন্তান একটু বিরিয়ানি খাবে, একটু গোশ খাবে, একটু মাছ খাবে, বাড়িতে শুধু আলু চচ্চড়ি রান্না হয়েছে, কি দরকার? বাচ্চা মানুষ কে বাধা দেবে? আবার কিছু কিছু বিয়ারা লোক আছে, কি বলেন জি, লোক যদি বেশি আবার ভাই কি ব্যাপার, দাওয়াত তোমার দিচ্ছ কেন নিয়ে আসলে, কথা বুঝতে পারছেন না? দুনিয়ার লোক নারাজ হবে, আল্লাহর কসম শুনে রেখে দাও,
আল্লাহর ঘরে টোটাল তোমার সন্তান গেলে রব্বে করিম খুশি হবে। জোরে বলে। বিয়ে যখন 50 জনের দাওয়াত হবে, ওই 50 জনের যখন 70 জন হবে, তোমার বড় ছেলে যাবে, মেজো ছেলে যাবে, সেজো ছেলে যাবে, ন ছেলে যাবে, কচ্চি বাচ্চাটা যখন যাবে, তখন চোখ চাওয়াচুই হবে না? হবে না? কিন্তু আল্লাহর ঘরে যখন 5 বেটা একসঙ্গে যাবে, চোখ চাওয়াচুই হবে না? আল্লাহর কাছে সুনাম পাওয়া যাবে। জোরে বলে। সুনাম পাওয়া যাবে। তো বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ছোট্ট ছেলেকে তুমি বিয়েতে হাত ধরে নিয়ে যেতে পারলে, ওই ছোট্ট ছেলে 8 বছরের বাচ্চাটাকে আল্লাহর ঘরে নিয়ে যেতে পারলে না? কেন? খুব গুনাহ হবে কি? অপরাধ হবে কি? জাহান্নামে যেতে হবে কি? তো কেন নিয়ে গেলাম না? কেন? ছোট্ট ছেলে কষ্ট পাবে বলে? তার মানে নবীর থেকে আমরা বেশি বুঝি। নাউজুবিল্লাহ, নাকি? আল্লাহর নবী বললেন 7 বছর বয়সে ছেলেকে নামাজের কথা বলো। কেন না বলে? আর 10 বছর হলে লাঠি চার্জ করো। কথাটা কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীর থেকে আমরা বেশি বুঝি। কায়নাতে সব থেকে বড় সায়েন্টিস্ট কি বললেন? জি, কোন বিষয়ে বড় বৈজ্ঞানিক নবীর থেকে কেউ আছে কি? সব কিছু কি শিখবেন? সায়েন্টিস্টের বিষয় শিক্ষা। আপনি কোন কোন বিষয়ে সব কিছু শিক্ষার দিক দিয়ে নবীকে ফলো করেন। ভালো আদর্শ পিতা নবীকে ফলো করেন, ভালো মাস্টার নবীকে ফলো করেন, ভালো কি বললেন? জি, আব্বা নবীকে ফলো করেন, ভালো স্বামী নবীকে ফলো করেন, ভালো নানা নবীকে ফলো করেন, আত্মীয়র সঙ্গে আচরণ নবীকে ফলো করেন, XYZ কোন সাবজেক্ট কোন বিষয় সব কিছু নবীকে ফলো করেন, সব সমাধান পেয়ে যাবেন। জোরে বলেন। তো আমর বিন জামহু 4টে সন্তান, উনি তো থাকতে পারতো, উনি কেন যাচ্ছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমর বিন জামহু, আমার সন্তানরা আমার থেকে আগে জান্নাতে যাবে, আমি পিছনে, তাদের পিছনে জান্নাতে যাব। আমি এটা চাই না। কেন? শুনে রেখে দেন, দুনিয়ার একটা দিন শুনে রেখে দেন, জান্নাতের একটা দিন এমন হবে 50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছর, জান্নাতের একটা দিন হবে। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী যখন অনুমতি দিল বাপ বেটা যুদ্ধের ময়দানে, এমত অবস্থা আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা লড়তে লড়তে সর্বশেষ আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, খবরটা যখন তার বাড়িতে পৌঁছালো, স্ত্রী তৎক্ষণাৎ সওয়ারি নিয়ে আমর বিন জামহুর লাশটা ঘরেতে নিয়ে আসার জন্য বার হয়ে গেল। এমত অবস্থায় তার স্ত্রী যখন আসলো, নিজের স্বামীর লাশটা তুলবে, নিজের স্বামীর লাশটা সওয়ারির উপরে আরোহণ করবে, ওই লাশ আর তুলতে পারে না, আমর বিন জামহুকে তুলতে পারে না, সওয়ারিতে নিতে পারে না। এমত অবস্থায় ঘটনা আল্লাহর নবীর কাছে পৌঁছালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যখন কথাটা শুনলো, তোমার স্বামী কি জিহাদের ময়দানে আসার পূর্বে কোনো কথা বলে এসেছিল? তখন সঙ্গে সঙ্গে স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী একটা কথা বলেছিল যে বিবি তুমি শুনে রেখে দাও, আল্লাহর নাম নিয়ে শপথ করে বলছি, আল্লাহ পাক যেন আমার জানটা আল্লাহর রাস্তায় কবুল করে নেয়, আমার মওতটা যেন আল্লাহর রাস্তায় হয়। নওজোয়ান তরুণেরা, যুবক ভাইয়েরা, সোনামণি মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলল, যাও তুমি ফিরে যাও, আমর বিন জামহুকে আল্লাহ পাক দিনের জন্য দিনের রাস্তায় কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আপনাকে শোনাচ্ছিলাম, দিনের জন্য স্যাক্রিফাইস করতে হবে, দিনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে। হুজুর দিনের জন্য কষ্ট মুজাহাদা করলে হিদায়াত পাবো, এটা কোথায় আছে বলে দিতে হবে। তো কোরআন সুন্দর করে শুনছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষে আয়াতটা আছে, রব্বে জুল জালাল শুনেছেন, ওয়াল্লাযীনা জাহাদু
جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين যারা কষ্ট মুজাহাদা করবে, কি শিক্ষিত বলো, কি মূর্খ বলো, কি পণ্ডিত বলো, কি কালো বলো, কি দেখতে ভালো বলো, কি আরবি বলো, কি আজমি বলো, রব্বে জুল জালাল শুনিয়েছেন দিনের জন্য যারা কষ্ট মুজাহাদা করবে রব্বে জুল জালাল তাদের জন্য হিদায়াতের সমগ্র রাস্তা খুলে দেবে। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে কালো ছিল, সম্পদ ছিল না, বংশ ভালো ছিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য কষ্ট মুজাহাদা করেছে। না, বিলাল কষ্ট মুজাহাদা করেছে, রব্বে জুল জালাল বিলালকে হিদায়াত দিয়েছে। আর যে কষ্ট দিয়েছে তার বংশ ভালো ছিল, অর্থ তার ভালো ছিল, ক্ষমতা ভালো ছিল, পাওয়ার ভালো ছিল, মানুষের কাছে পরিচিত ছিল, হিদায়াত নসিব হলো না। নসিব হয়েছে কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে কালো ছিল, আর আবু জেহেল দেখতে বিলালের তুলনায় কিন্তু হিদায়াত কে পেল? বিলাল না আবু জেহেল? বিলালের কাছে মাল ছিল না, বংশ ভালো না, কথা বুঝতে পেরেছেন? হাবশি ছিল, হাবশি গোলাম, একজন গোলাম ছিল। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আবু জেহেল শুধু কি বলেন জি, শুধু টর্চার করলো, শুধু মানে পিসা, কথা বুঝতে পেরেছেন জি? শরীরের উপরে দাঁড়িয়ে আবু জেহেল, উমাইয়া, কি বলেন জি, উতবা, সাইবা সকলেই বাড়ি সিস্টেম করে বিলালকে কষ্ট দিতে লাগলো। শুনেছেন কি শোনেন না? সকলেই শুনেছেন। বলেন এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই যে কষ্ট সহ্য করলো, ইনি কি কষ্ট সহ্য করেছে কি বাড়ি গাড়ি বা জমির জন্য, না দিনের জন্য? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। তো পরিণাম কি হলো? পরিণাম এটাই হলো যে বিলালের কোনো সুনাম ছিল না, কেউ চিনত না, ওই বিলালকে কিয়ামত পর্যন্ত মানুষ চিনে নিল। হ্যাঁ না? কিয়ামত পর্যন্ত বলেন বিলাল রাদিয়াল্লাহু, শুধু বিলাল তো আগে নাম ছিল, কিন্তু আল্লাহ তার প্রতি এমন রাজি হলো যে বিলালের নাম শুনলে শুধু বিলাল বললে হবে না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা সকলেই বলে আন। আর আবু জেহেলের কাছে চেয়ার ছিল, মাল ছিল, পাওয়ার ছিল, শক্তি ছিল, বুদ্ধিমান ছিল, কষ্ট দিনের জন্য কষ্ট স্যাক্রিফাইস ছিল না, কি বলেন দিনকে অ্যাকসেপ্ট করলো না, আল্লাহ পাক তাকে বেইজ্জতি করলো। হ্যাঁ না? না কেমন বেইজ্জতি? এমন বেইজ্জতি করলো যে আবু জেহেলের আল্লাহ পাক এমন বেইজ্জতি করলো, যত হাজী সাহেব কি বলেন জি হজ করতে যায় সব ওর গালে পিশাব করে। তার বুঝতে পারছেন না? মানে ওর বাড়ি যে জায়গায় ছিল সেই জায়গায় সব কি হয়েছে, বাইতুল খালা। কি হয়েছে? বাইতুল খালা মানে হচ্ছে বাথরুম, পিশাব, কথা বুঝতে পেরেছেন? যত হাজি যাচ্ছে উমরা করতে, ফরজ হজ করতে, সব ওর উপরে গরম পানি দিচ্ছে, শুধু গরম পানি, চালা, কিয়ামত পর্যন্ত খেতে থাকবে, কথা বুঝতে পারছেন না? আর বিলালের মাকাম কোথায় গেল দেখেন, বিলালের মাকাম কোথায় গেল একবার দেখেন। আমার নবীর মাকাম একবার দেখেন, নবীর সাহাবাদের মাকাম একবার দেখেন। ওই জন্য বাপজি সোনার লালেরা, দিনের জন্য যারাই কষ্ট মুজাহাদা করবে আল্লাহ পাক তাদের সকলের জন্য হিদায়াতের রাস্তা খুলে দেবে। জোরে বলে। তাহলে আমরা দিনের জন্য কষ্ট মুজাহাদা করবো ইনশাল্লাহ। তাহলে ফজরের নামাজ যখন মুয়াজ্জিন আজান দেবে বিছানায় শুয়ে থাকবো ইনশাল্লাহ? হ্যাঁ, কে কে শুয়ে থাকবেন হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। সব নামাজি, এতে জলসা দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আল্লাহু আকবার, সব নামাজি মুসল্লি। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি দিনের জন্য কষ্ট মুজাহাদা করি তাহলে কি পাবো? কোরআনে আছে কি এমন কোনো ঘোষণা শুনতে পাবো? তো কোরআন শুনেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা
المؤمنون حقا لهم مغفرة ورزق كريم কুরআন শরীফের পারা নম্বর 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নম্বর 74 74 নম্বর আয়াত আছে দেখে নেবেন কোন মাওলানা হাফেজ থাকলে জিজ্ঞাসা করে নেবেন রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ দিনের জন্য ঈমান নিয়ে এসেছে যারা আর একটু স্যাক্রিফাইস করবে যারা কষ্ট মুজাহাদা করবে যারা এদেরকে সহযোগিতা করবে যারা রব্বে জুল জালাল শুনিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা খাঁটি মুমিন হলো তারা খাঁটি মুমিনের নমুনা রব্বে জুল জালাল শুনিয়েছেন যখন দিনের জন্য কষ্ট মুজাহাদা করবে একটু স্থান ছেড়ে স্যাক্রিফাইস করবে নিজের বাসস্থান ছেড়ে যখন আল্লাহর ঘরে যাবে নিজের বাসস্থান ছেড়ে যখন দিনের জন্য কষ্ট মুজাহাদা করবে দিনের দিনদারদেরকে যারা সহযোগিতা করবে রব্বে জুল জালাল শুনিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা খাঁটি মুমিন হলো তারা আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা করেছে লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম রব্বে জুল জালাল খাঁটি মুমিনদের জন্য ওয়াদা করেছেন আমি আল্লাহ তাদের গুনাহ সমূহ maaf করে দেব তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা আমাকে আপনাকে একটু কষ্ট মুজাহাদা করতে হবে আমাকে আপনাকে আল্লাহর হুকুম মেনে নিতে হবে নবীর সুন্নত মোতাবেক চলতে হবে বাদ বাকি আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে তার তরফ থেকে আমার আপনার জিম্মায় যেটা আছে সেটা করি সাহায্য করবে কে বাঁচাবে কে হেফাজত করবে কে তাহলে মধ্যিখানে কে আমরা মনে করছি ও যদি থাকে তাহলে ঠিক ভালো হবে হ্যাঁ না বলেন কেন আপনি যে বললেন যে বাঁচানোর মালিক আল্লাহ তা আবার ফের বললেন কেন যে ও থাকলে ভালো হবে এটা ঈমান আল্লাহর কথা হতে পারে মক্কার জমিন আল্লাহর নবী একা ছিল আর আল্লাহর নবীর কি বললেন যে মক্কার জমিনে সকলেই বিরোধিতা ছিল প্রথম বিরোধিতা ছিল কি ছিল না কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করতে পারলো কি যারা নবীর বিরোধিতা করেছে ক্ষতি কার হয়েছে নবীর হয়েছে না তার হয়েছে কথা বলে না তাদের হয়েছে নবী সকলের কাছে প্রিয় ছিল সকলের কাছে প্রিয় ছিল কখন প্রিয় ছিল যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি বলে নবুয়তে যখন আল্লাহর কথা বলতে লাগলো এই আল্লাহর দিকে যখন মানুষকে আকৃষ্ট করতে লাগলো দাওয়াত দিতে লাগলো এর পূর্বে সকলের কাছে প্রিয় ছিল 40 বছর নবী সকলের কাছে প্রিয় ছিল কথা বুঝতে পারছেন 40 বছর পরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলো তখন মানুষের কাছে কি হলো প্রিয় অপ্রিয় হয়ে গেল জোরে বলেন নাউজুবিল্লাহ কথা বুঝতে পারছেন তখন বিরোধিতা করতে লাগলো কথা বুঝলেন না আজকে মুসলমানদের কোনো অপরাধ না মুসলমানদের একটাই অপরাধ নাউজুবিল্লাহ যে মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না আর মুসলমান পদ্ধতি প্রসেস একমাত্র নবী তরিকা মানে অন্য কারোর তরিকা না এটা মুসলমানদের প্রধান অপরাধ হ্যাঁ না বলেন তো এই রকম অপরাধ যদি তাদের কাছে হয়ে থাকে কিয়ামত পর্যন্ত এই অপরাধ আমরা করতে রাজি হ্যাঁ না কেন আমাদের মাথা শুধুমাত্র কায়নাতে একজনের কাছে নত হবেন তিনি কে সকলেই বলেন যাকে আমরা ফলো করে চলবো যার অনুসরণ করে চলবো তিনি কে রাসূলুল্লাহ তিনি হলেন রাসূলুল্লাহ যার অনুসরণ করে চলবো তিনি হলেন রাসূলুল্লাহ যার কথা মেনে চলবেন তিনি হলেন আল্লাহ কথা বুঝতে পেরেছেন জি বাবজি সোনাল্লাহরা নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনেতে কত কষ্ট কত মুজাহাদা একবার দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে আছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কি বললেন জি একটা
কাপড় ছিল, চাদর ছিল। চাদরের সাইডে এরকম কি বলেন যে চাদরের শালের সাইডে দেখবেন সিল্কের থাকে, থাকে কি থাকে না? তো চাদরের সাইডে এরকম পাড় ছিল। তো একজন বেদুইন কাফের এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা ধরে টানলেন, গলাটা এমনভাবে পেঁচিয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এমন পেঁচিয়ে গেল যে এই চাদরের এই সাইডটা কি বলেন যে এই বর্ডারটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় একটা ভাঁজ পড়ে গেল। কথা শুনছেন আপনারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ কি ছিল বলেন আপনারা? কোনো অপরাধ ছিল কি? কোনো অপরাধ ছিল না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ চত্বরে নামাজ পড়ছিল। বাবজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা আল্লাহর কাছে মাথা নত করেছিল। তো এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন এসে বললেন, তোমরা কি মানুষ? তোমরা এই জন্য তাকে অত্যাচার করছো? এই জন্য তোমরা তার সঙ্গে খারাপ আচরণ করছো? যে এই কথা বলে, যে এ কথা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী, শেষ নবী, আমাকে তোমরা বিশ্বাস করো নাও, তোমাদের কোনো ক্ষতি নাই, এর জন্য তোমরা তার সঙ্গে খারাপ আচরণ করছো? তোমরা কি মানুষ? সে তোমাদের কি ক্ষতি করেছে? কথা বুঝতে পারছেন না? আজকে বাংলায় কি চলছে একবার ভাবেন। চলছে কি চলছে না? কি বললেন? মুসলমানদের অস্তিত্ব মিটে, কে বলছে মুসলমানদের তাড়িয়ে দেবো, কে বলছে মুসলমানদের মিটিয়ে দেবো, কে বলছে মুসলমানদের গুড়িয়ে দেবো, কে বলছে মুসলমানদের সম্পদ ছিনিয়ে নেব, কে বলছে মুসলমানদেরকে বেউজ্জতি করব, কে বলছে মুসলমানদেরকে হেনস্থা করব, কে বলছে মুসলমানদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো। বলছে কি বলছে না? আরে বোকা, মুসলমান এটা হলো, মুসলমান যেদিন মিটে যাবে এ কায়নাত মিটে যাবে। কথা বুঝতে পারছেন না? মুসলমান যেদিন থাকবে তো আল্লাহ পাক ততদিন কায়নাত রেখে দেবে। মুসলমান যতদিন থাকবে ততদিন কায়নাত আল্লাহ পাক রেখে দেবে। মুসলমানের সঙ্গে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। মুসলমানদের এই যে কি বলেন যে আপনারা শুনেছেন কিনা জানি না, আপনারা তো শিক্ষিত জ্ঞানী মানুষ, ওয়াকফ বিল পাস হয়েছে, শুনে কে শোনেন? বলে ওয়াকফ বিল পাস হলো। আজকে তার একটা বাস্তব নমুনা আপনাকে বলি। আমাদের পাশের দেশ বাংলাদেশ, শুনেছেন কি শোনেন নাই? এই বাংলাদেশে কি বলেন যে জুলমের শিকার ছিল। কোরআনের কথা যখন বলা হতো, এই বায়ান বন্ধ করো, এটা বন্ধ করো, কত অপমান, কত কিছু করে বিজয় লাভ করতে পারলো কি? সর্বশেষ পরিণতি কি হলো হাসিনার? বলেন, আপনারাই বলেন। কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই সকল মানুষের কাছে প্রিয় ছিল কি ছিল না? দেশে দেশের বাইরে তাফসীর করতো কি করতো না? যে ব্যক্তিটা 50 বছরের অধিক মানুষকে কোরআন শোনালো, যে ব্যক্তিটা মানুষের কাছে কোরআনের পাখি বলে সাব্যস্ত হলো, মানুষের কাছে কোরআন শোনালো, এই ব্যক্তিকে খাঁচার ভিতরে বন্দি করে তার প্রতি জুলুম অত্যাচার শুরু করলো। সর্বশেষ ব্যক্তিটা শহীদ হলো, হ্যাঁ না? বাবজি সোনার লালেরা, ওই ব্যক্তিকে বলা হয়েছিল তুমি শুধুমাত্র এই কথাগুলো বলবে না। সেই সময় কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ বলেছিল, তোমরা আমার উপরে যত টর্চারি করো না কেন, আমি দিলওয়ার কখনই কোরআনের আয়াতের বিরোধিতা করব। জোরে বলেন না। মরতে রাজি হয়েছে, কিন্তু শুনে রেখে দেন, কোরআনের বাইরে যেতে রাজি হয় নাই। কোরআনের উপরে দাঁড়িয়েছিল, কোরআনের আয়াতের উপরে তার আমল ছিল। একথা বলেছিল, শোনো, আজকে আমাদের উপরে তোমরা জুলুম করছো, অত্যাচার করছো, এমন একটা সময় আসবে তোমরা লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বলেছিল কি বলে নাই? দেখেন মুহূর্তের মধ্যে দেশ থেকে উধাও হয়ে গেল। এই ফায়সালা কার? আল্লাহ ছাড় দেয় ছেড়ে, জোরে বলে দেয় না। আমি কালিমুল্লাহ এই যে কথাটা আপনাকে বলছি না, এটা নিজের থেকে না। বাবজি সোনার লালেরা, আল্লাহ পাক শুনেছেন, মুমিন আমার মুসলমান বান্দা, ঈমানওয়ালা বান্দা, চিন্তা করিস না, ঘাবড়াস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক শোনাচ্ছে, চিন্তা করিস না, ঘাবড়াস না, ভয় করিস না, ভয়ের কোনো কারণ না।
আল্লাহ পাক শুনেছেন মুমিন যারা হবে তাদের কোনো অসুবিধা হবে না। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, মুসলমানদের প্রপার্টি, মুসলমানদের সম্পদ, এই ওয়াকফ বিল এক কথায় হলো তাদের টার্গেট হলো মুসলমানদেরকে পেরেশানিতে ফেলা, মুসলমানদেরকে কষ্টের ভেতরে মুবতলা করা, মুসলমানদেরকে হেনস্থা করা, মুসলমানদেরকে বেইজ্জতি করা, মুসলমানদেরকে দুর্বল করা। ওরে বোকা কোথাকারে, মুসলমান দুর্বল জাতি না। মুসলমান যার উপাসনা করে, যার বান্দেগি করে, তিনি হলে রব্বানা, অন্য কেহ না। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, কেন আল্লাহ পাকের ঘোষণা, কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ কামিয়াবি ঈমানওয়ালাকে করব, অন্য কাউকে না। তোরা যতই বিল পাস করিস না কেন, যতই তোরা আইন পাস করিস না কেন, যতই তোরা মুসলমানদেরকে হেনস্থা করিস না কেন, যতই বেইজ্জতি করতে যাস না কেন, যতই তোরা মুসলমানদের পিছনে ষড়যন্ত্র করতে যাস না কেন, কখনোই সাকসেসফুল হবি না। সাময়িকের জন্য হয়তো তোরা মনে করবি বিজয় লাভ করেছি। ওরে বোকা কোথাকারে, মুসলমান বিজয় লাভ করবে, মুসলমান কখনোই পরাজয় হয় না। আল্লাহ পাক আমাকে আপনাকে শুনে রেখে দেন, বারহা শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও ঈমানওয়ালা, তোমরা শোনো, তোমাদের জন্য ঘোষণা, ভয় শুধু আমার হবে, কোনো ব্যক্তির হবে না, কোনো পার্সেন্টের হবে না, কোনো কারোর ভয় হবে না। মুসলমানের দিলে আল্লাহর ভয় হবে, ঈমানওয়ালার দিলে আল্লাহর ভয় হবে। কোনো বিলের হবে না, কোনো সম্পদের হবে না, কোনো ক্ষমতার হবে না, কোনো ম্যাটেরিয়ালের হবে না, কোনো জিনিসের ভয় হবে না। একমাত্র ঈমানওয়ালার দিলে আল্লাহর ভয় হবে, অন্য কারোর হবে না। দিলে যখন আল্লাহর ভয় হবে, আল্লাহর হুকুম যখন মেনে চলবো, তো আল্লাহর সাহায্য ঈমানওয়ালার সঙ্গে হবে। সুবহানাল্লাহ। হুজুর কোথায় আছে একবার শুনতে চাই এমন নমুনা। তো রব্বে জুল জালাশে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশে আল্লাহ পাক শুনেছেন, বান্দা আমার ঘরে একবার দাঁড়িয়ে যাবি, আমার শরণে দাঁড়িয়ে যাবি, আপদে বিপদে মুসিবতে যে জায়গায় বিপদের সম্মুখীন হবি, আমার শরণে দাঁড়িয়ে যাবি, আমার ঘরকে স্মরণ করে দাঁড়িয়ে যাবি, আমার ঘরে দাঁড়িয়ে যাবি, আমার শরণে একবার দণ্ডায়মান হবি। আমি আল্লাহ দুঃখ জ্বালা দেব না, রিজিকের অভাব হবে না, কোনো ভয় ভীতি তোকে আমি দেব না। যে তোকে ভয় দেখাবে, যে তোকে দুঃখ দেবে, যে জ্বালা দেবে, মুআমেলা আল্লাহর সঙ্গে হবে, কেউ বাঁচাতে পাবে না। মুসলমান আমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে রাখতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, নবীর সুন্নত মোতাবেক কাজ করতে হবে, এর বাইরে চলা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আজকে পুরো দেশ তোলপাড় ওয়াকফ বিল নিয়ে, না বলেন, এই সম্পদ মুসলমানদের, আমাদের বাপ দাদা 14 পুরুষ কি বলেন যে কত